যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। গত 21 ও 22 ফেব্রুয়ারি সংবেদনের উদ্দেশ্যে ভাষা দিবস ও বসন্ত উৎসব ফুলদোল মেলা দুদিন ধরে অনুষ্ঠিত হয় শ্যামবাজারের শ্যাম পার্কে। তার পরের দিন চলে অর্থাৎ 22 ফেব্রুয়ারি বসন্ত উৎসব ফুলদোল মেলা। ফুলদোল মেলাতে বসে বিভিন্ন ধরনের স্টল। সংবেদনের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে। আসুন আমরা দেখে নেব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কি বলছেন, তাদের মুখ থেকে শুনে নেব অনুষ্ঠান সম্বন্ধে। দেখি সামনে আসুন, আমরা একটু বরণ করে নেবো আমাদের এই অনুষ্ঠানের জন্য। বরণ করার জন্য আসুন। সঙ্গীতাকে সবাই মিলে একটু স্মারকটা তুলে দাও তাদের হাতে। দেখেছি এখন অনেক মানুষ নিত্য নতুনত্ব এরকম করে সংস্থার সঙ্গে জুড়ে থেকে মানুষের সেবা করছে, মানুষের পাশে থাকছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সরকার সব কাজ করতে পারে না, সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে সরকারকে আগে নিয়ে যেতে পারে জনতা। আপনারা সকলে আপনারা যে সমস্ত সহযোগিতা সমর্থন করে সাধারণ সমর্পণ জয় জয় সত্যের জয়, মোরা সত্যের পরে মন আজি করিব সমর্পণ জয় জয় সত্যের জয়, মোরা বুঝিব সত্য বুঝিব সত্য বুঝিব সত্য নয় জয় জয় সত্যের জয়। যদি মুখে ধরিতে হয় তবু মিথ্যা চিন্তা নয়, যদি দৈব বহিতে হয় তবু মিথ্যা কর্ম নয়, যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যা বাক্য নয় জয় জয় সত্যের জয়। আচ্ছা, আমি আমাদের কিন্তু বিশেষ মানুষটার কথা বলিনি। মানুষটি হলো আমাদের সৌনিক। এই সৌনিকের জন্য একটা কিন্তু প্লিজ জোরে হাততালি দিন। ও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারপরেও কিন্তু ওর যে একটা সত্যি সত্যি গুণ, সেই গুণগুলিটাকে আমরা কখনোই ভুলতে পারি না। তাই একটা সৌনিকের জন্য জোরে হাততালি। আমরা আমাদের পরিবেশনায় ফিরে যাব। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সরষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো নির্বিঘ্নে, ওই ফুলের আগুন লাগলো লাগলো নির্বিঘ্নে। বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে প্রতিটা পরিবার কিন্তু আমাকে আপন করে নিয়েছেন, তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার নমস্কার।
তো আমি আশা করব এই অনুষ্ঠানে আমি যেমন আছি ছিলাম, ভবিষ্যতেও আমি যে কদিন অন্তত কলকাতা পুলিশে থাকবো ততদিন আমি আপনাদের পাশে থাকবো। যদি রিটায়ারের পরে বেঁচে থাকি তখনও হয়তো আসার চেষ্টা করবো আপনাদের মাঝখানে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবার নমস্কার জানিয়ে, বিশেষ করে সুমিতাকে আমার অনেক অনেক নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে শেষ করছি। উনি আরও ভালো করে চালাক, আমরা সবসময় ওনার পাশে থাকবো। দিচ্ছি না ভাববেন, যা কাজকর্ম করে আমার মনে হয়, আমি সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করি, আমি জানি, আমি দেখেছি যে এইরকম বিভিন্ন ধরনের সংস্কৃতিদেরকে আমি উন্নিশ জানাচ্ছি। এখানে অনেকেই কি বলবো না, সংবেদন সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য, সেই জন্যই আমি প্রশংসা করলাম। মহিলা এবং বালক বালিকারা যদি ফুটবল শিখতে চান বাগবাজার নিবেদিতা উদ্যানে আপনারা পাঠিয়ে দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে তাদের নিজের কি বার্তা দেবেন এই ভয়েস অফ ওয়ার্ল্ড তো ভয়েস অফ ওয়ার্ল্ড, হ্যাঁ, এখানে এসে কিরকম লাগে, কি বার্তা দেবেন এই মেলাতে, এরকম ধরনের মেলাতে এসে কি বার্তা দেবেন? বার্তা বলতে এটা হচ্ছে আমরা একটা বিশেষভাবে সক্ষম যারা ছেলেমেয়েরা আছে তাদের হাতে তৈরি সমস্ত জিনিস। আমাদের একটাই বার্তা যে সমাজের সমস্ত বাধা বিপত্তি যা আছে সব অতিক্রম করে আমরাও যে পারি, আমরাও যে করে দেখাতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য আমাদের সবার কাছে, যে কোনোভাবে আমরা পিছিয়ে নেই, সব দিক থেকে আমরা কিন্তু এগিয়ে আছি। আপনার নাম? আমার নাম তন্ময়। কোথা থেকে এসেছেন? হ্যাঁ, কোথা থেকে? আমরা বেহালা শখের বাজার। হ্যাঁ, আপনার নাম? আমার নাম দেবস্মিতা চন্দ্র। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? কাশি বসে একদম এই এরিয়ারই মানুষ। হ্যাঁ, এখানে এসে কীরকম লাগছেন, কী বার্তা দেবেন এই দৃষ্টিহীন প্রতিবন্ধী সব যারা বিশেষ সক্ষম? এখন প্রতিবন্ধী ব্যাপারটা বলাটা ভুল, এখন বলা যেতে পারে যে এটা অন্য রকম মানুষদের নিয়ে, এবং আমরা সেই আনন্দ মেলায় সামিল হতে পেরেছি, আমরা নিজেদের ধন্য বলে মনে করছি। সেখানে আমাদের পরিবারেও আমার দাদা রয়েছেন এই সংবেদনের একজন স্টুডেন্ট, তো সেইখান থেকেই আমাদের এখানের সাথে আলাপ পরিচয়, এবং এনাদের সাথে প্রত্যেক বছর আমরা থাকি, এবারেও আছি, ভবিষ্যতেও থাকবো। এনাদের সাথে কাজ করে ভীষণ ভালো লাগে। আর মেলা বলতে গেলে অন্যান্য জায়গায় আরও বড় বড় মেলা হয়, আর এইখানে ঠিক মেলা বলবো না, এখানে বেশ একটা ফ্যামিলির মতো, পরিবারের মতো সবাই মিলে আনন্দ মজা, একটা পিকনিক ব্যাপার, তাই আমাদের খুব ভালো লাগে। এবার কি প্রথম? না না না, এটা নিয়ে আমরা 3 বার। বার্তা দেবেন আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে সংবেদন? সংবেদন বরাবরই সমাজকে একটা নতুন
রাস্তা দেখানোর চেষ্টা করা। আমাদের বার্তা যাদেরকে আমরা অসম্পূর্ণ মানুষ মনে করি, যাদেরকে আমরা স্পেশাল মানুষ মনে করি, যাদেরকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, তারা কিন্তু এত বড় একটা কর্মকাণ্ড করে দেখাতে পারে। তার মানে কি, ভগবান তাদের স্পেশাল করে পাঠিয়েছে, আপনারাও তাদেরকে অ্যাকসেপ্ট করুন এবং তাদের অনেক কিছু করার ক্ষমতা, শুধু তাদের একটু সাহায্য দাও। একটু আপনারা তাকিয়ে দেখুন, তারা কিন্তু অনেক কিছু করতে পারে। এই চারিদিকের পশরা এই সমস্ত আমার স্পেশাল বাচ্চাদের তৈরি। সুতরাং নাচ, গান, আঁকা, কোনো জিনিস তৈরি, ব্যবসায়ীরা সব পারে, শুধু একটু সহানুভূতি আর একটু ভালোবাসার দরকার। আর সবাই এগিয়ে আসুন, কারণ সাধারণ মানুষের সাহায্য ছাড়া এত বড় কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়া কষ্টকর। আমরা আপনাদের পক্ষে থাকবো, আপনারা সংবিধানের সঙ্গে আসুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কল্যাণী মল্লিক, ভাইস প্রেসিডেন্ট সংগঠন। আজকে অনুষ্ঠানে এত বড় অনুষ্ঠান হচ্ছে, আজকে এত বড় অনুষ্ঠান হচ্ছে, কি বার্তা দেবেন? এটা তো একটা বড় উৎসব আমাদের সংবিধানের জন্য। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি। দারুণ একটা অনুষ্ঠান হচ্ছে, সকলেই মিলিত হয়েছে, খুব ভালো লাগছে। সকলে আসুন, যারা দেখছেন শুনছেন। তোমার নাম? আমার নাম মিলন মান্ডি। কোথা থেকে এসেছেন? আমি পাতিপুকুরে। হ্যাঁ, পাতিপুকুর। কিরকম লাগলো? খুব ভালো লাগলো, মানে অসাধারণ। আমি তো নিজে পারফর্মও করলাম এবং ফুল দোল আমাদের যেটা বড় একটা উৎসব, সেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম। এটাও খুব ভালো একটা অন্যতম একটা ঐতিহ্য খুব ভালো লাগলো আজকে, মানে আমার জীবনে এটা একটা অন্যরকম মুহূর্ত বলতে, সংবেদন আমার কাছে সত্যি সংবেদনের মতো একটা জায়গায় আছে। আমার সংবেদনশীল যে একটা জায়গা, একটা সেই জায়গায় সংবেদন আছে। ফলে ভবিষ্যতে আবার আসতে চাই, আগেও এসেছি, কিছু কিছু বছর আসতে পারিনি। এবছর থেকে একদম প্রমিস করে গেলাম আবার। এটা আমার কাছে একটা ঘর। অনুষ্ঠান হচ্ছে, কি বার্তা দেবেন? আমি তো আমার বক্তব্যের মধ্যে এরকম একটা সংস্থা মানুষের পাশে থাকা, কাজকর্ম করার প্রয়াস আছে, মানুষের সঙ্গে থেকে মানুষের উপকার করতে পারে, মানুষের কাজ করতে পারে, এরকম সংস্থা থেকে এসে আমি আজকে, তাই আমি বললাম আমার কাছে জায়গা আছে, যদি জায়গায় প্রয়োজন হয় সেই জায়গা দেবো, যে আপনারা বসে বসে আপনারা নিজেদের সংস্থাকে বাড়ান, সংস্থার যারা আছেন তাদেরকে তাদের উপকারের কাজে লাগান, তার জন্য আমি বদ্ধপরিকর। তাই সেটাই আমি আমার বক্তব্যের মাধ্যমে এনাদেরকে দিলাম এখানে। এত বড় অনুষ্ঠান আছে, কি বার্তা দেবেন? সংবেদনকে বার্তা দেওয়ার কিছুই নেই, উনি বার্তা নেওয়ার জন্য বসে আছে। সংবেদন এত কাজ করে যেটা হয়তো প্রচার হয়, কিন্তু যে আসল কাজটা সংবেদন করে চলেছে, সেটা এর থেকে বড় কাজ আমার মনে হয় আমাদের জীবনে কিছু হতে পারে। তো আমি নিজেকে গর্বিত মনে করি এবং নিজেকে ধন্য মনে করি সংবেদনের পাশে দাঁড়ানোর জন্য। ওনারাও আমাকে আপন করে নিয়েছেন। আমি মন থেকে, অন্তর থেকে কিন্তু সংবেদনকে ভালোবাসি এবং চেষ্টা করি সংবেদনের পাশে থাকার জন্য। কি বার্তা দেবেন আজকে এত বড় অনুষ্ঠানে সংবেদনে এসে, কি বার্তা দেবেন? আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান এবং এই যে স্পেশাল চাইল্ডদেরকে নিয়ে সংবেদন যে কাজটি করছে, সেটি সত্যিই অসামান্য। কেন কি আমাদের চারিদিকে যত স্পেশাল চাইল্ড আছে, তাদের প্রত্যেকেরই মধ্যে কিছু না কিছু প্রতিভা আছে, কিছু না কিছু ইন্টারেস্ট আছে। সেগুলো যাতে আরও সুন্দর করে তারা এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদেরকে একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর জীবন দেওয়ার জন্য সংবেদনার প্রচেষ্টাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই বাচ্চাদের জন্য আমার অনেক আন্তরিক ভালোবাসা। আজকে সঙ্গীত শিল্পী হিসাবে, মুখ্য অতিথি হিসাবে এই অনুষ্ঠানে আসলাম এবং গান শোনাতে পারলাম, সকলের অনেক ভালোবাসা পেয়েছি। এটা আমার কাছে অনেক বড়। গান বাজনা কতদিন ধরে যুক্ত আছেন গানের সাথে? হ্যাঁ, গানের সাথে কতদিন ধরে যুক্ত? গানের সাথে আমি একদম বাল্যকাল থেকে যুক্ত আছি, আর একদম ক্লাস 3 থেকে আমি গান শিখছি। আমার মাই আমাকে প্রথম হারমোনিয়াম এনে দেন গান শেখার জন্য, তারপর বিভিন্নভাবে এগোনো এবং আজকে দাঁড়িয়ে সকলের এত ভালোবাসা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, সত্যি আমার খুব ভালো লাগে। আপনার নাম? সুমন মুখার্জি। কোথা থেকে এসেছেন? আমি কলকাতার আগরপাড়াতে থাকি। এমনিতে আমার জন্মস্থান হচ্ছে সিউড়ি, বীরভূম।
मेरा नाम जसमीत सिंह अरोड़ा है। मैं संवेदन का चीफ एडवाइज़र। मैं आप सब दर्शकगण को ये बताना चाह रहा हूँ कि हम स्पेशल चिल्ड्रंस के साथ काम करते हैं। यहाँ पर हमारे साथ ब्लाइंड बच्चे भी हैं। हम यही बताना चाह रहे हैं कि इन बच्चों को भी कहीं ना कहीं से होली खेलने का या जीवन के दूसरे जितने भी त्यौहार हैं उनको भी मनाने का इनका भी हक है। तो हमारी तरफ से कोशिश यही है कि हम किस तरह से उनके हिसाब से त्यौहार को मनाएं। आज हमने बसंत पंचमी उनके साथ मनाई है, बसंत उत्सव जिसको बोलते हैं। हमने कोशिश की है कि फूलों के साथ हम होली खेलें, क्योंकि कुछ बच्चे जो ब्लाइंड हैं और जो ऑटिस्टिक भी हैं, कुछ स्पेशल चिल्ड्रन हैं, ये सारे बच्चों के साथ कहीं ना कहीं हम केमिकल बेस्ड कलर के साथ होली खेलना नहीं चाहते थे। तो एक प्रयास है, एक ट्राई है कि हम उनके साथ खेलें। आप लोग अगर मेरे साथ जुड़ना चाहते हैं इस पूरी मुहिम में, आपको लग रहा है कि भाई आप भी इन बच्चों के साथ कुछ ना कुछ करना चाहते हैं, तो आप जरूर मेरे साथ संपर्क करें। मेरा नाम जसमीत सिंह अरोड़ा, 9814593990। আজকে কি বার্তা দেবেন এই সংবেদনের অনুষ্ঠানে? সংবেদন দীর্ঘ 30-35 বছর ধরে এই কাজগুলো করেছেন। আজকে বসন্ত উৎসব, এটা নিয়ে 5-6 বছর ধরে আমি আসছি বসন্ত উৎসবে। ওরা যেভাবে মানুষের কথা চিন্তা করে, যেভাবে মানুষকে নিয়ে কাজ করে, সেটা সত্যিকারের প্রশংসার যোগ্য কাজ। ওরা বেসিক্যালি যে মানে স্পেশাল চাইল্ড যারা, তাদের নিয়ে যেভাবে ওরা কাজ করে চলেছে, তার কোনো প্রশংসার জন্য যথেষ্ট নয়। ওরা প্রত্যেকটা শুধু এই প্রোগ্রাম আজ বসন্ত উৎসব করছে, এছাড়া অন্যান্য সারা বিশ্বতে প্রোগ্রাম করে থাকে। সারা বছরই ওদের প্রোগ্রাম চলতে থাকে। ওদের প্রত্যেকটা মেম্বার এত অ্যাক্টিভভাবে ওরা কাজ করতে পারে, ওদের চিন্তার বাইরে। সুতরাং আমাদের ক্লাব সংগঠন কুমারটুলি সেন্টারের পক্ষ থেকে আমাদের ওদের এই প্রোগ্রামের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যদি কোনো প্রোগ্রামে ওদের দরকার হয়, আমরা সবসময় ওদের পাশে আছি, আর আগামী দিনেও থাকবো এই বার্তা দিয়ে। আপনার নাম? সৌমিত্র মুখার্জি, সম্পাদক কুমারটুলি সেন্টারের। সংবেদনের ফুলদল অনুষ্ঠান হচ্ছে, কি বার্তা দেবেন? আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি, তার জন্য আমরা সংবেদনের কর্ণধার গোবিন্দ রায় মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানকার বাচ্চাদের আমাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা জানাই। আমাদের আশা রইল আমরা এনাদের পাশে বারবারই থাকতে চাই এবং বারবারই থাকার আমাদের ইচ্ছা রইল। আপনার কোথা থেকে এসছেন? আমরা এসছি কসবা থেকে। নাম কি আপনার? মৈত্রেয়ী সেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে নুপুর ধনী। নৃত্য পরিবেশনায় আমাদের जो है अलतेरा मदनैनो वाला, जिसकी दीवानी बिजती है बाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।